আমার দাদু ছোট হুজুরকে বলা 1054 বিঘে জমির মালিক ছিল। কত বিঘে? 1054 বিঘে জমির মালিক ছিল। এইখানে একটা ঘা হয়েছিল, ঘা। ছোট হুজুর বলেছিল সবাইকে, এই শোন, আমি জুলফিকার বলছি, আল্লাহ আমাকে 1054 বিঘে জমির মালিক করেছে। আমি বলি, আমি প্রায় বলি, এই ইসহাক সিদ্দিকের সঙ্গে টাকার সম্পর্ক করতে আসবি না। ইসহাক সিদ্দিকের সঙ্গে দিলের সম্পর্ক, দিলের সম্পর্ক করবি, দিলের সম্পর্ক করবি। একবার ডাকবি, বাড়িতে এসে যাব, অসুবিধা নেই। তুমি খালি হাতে এসেছো, দুনিয়া তোমাকে একটা গায়ের ফুসকুড়িটা মারার পয়সা আমার আল্লাহ দেয়নি। দেখা গেল ভবিষ্যতে ওই ঘাটা বাড়তে বাড়তে গ্যাংগ্রিন হয়ে গেছিল। ওই ওসিলাতে দুনিয়া থেকে বিদায় নিলেন। সবাই মিলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো করে বোঝে, কোচিকে ভালো করে বসতে বলো, বসতে বলো। কোচি, এই বাবু, কি ওটা লাগিয়ে দাও, গলায় লাগিয়ে দাও, লাগিয়ে দাও, গলায় লাগিয়ে দাও, দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও, হ্যাঁ লাগিয়ে দাও, গলায় লাগিয়ে দাও, দাও, কোচি দাও, ব্যাস। খুব ভালো করে বুঝবেন, হ্যাঁ, আলোচনাটা খুব ভালো করে বুঝবেন, খুব ঠান্ডা মেজাজে বুঝবেন। উসকুস উসকুস করলে বক্তব্যের কি হয়? প্রবলেম হয়। কানে হাত দিয়ে যখন আমি টেনে দাদা হুজুর ওয়াজ করব, পাশে যদি কেউ বোম মারে কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? কানে হাত দিয়ে যখন আমি খাজা ঘটনা বলবো, পাশে বোম মারলো কোনো অসুবিধা নেই। যখন আমি ফতোয়া ওয়াজ করবো, জানবেন, তখন পাশে কথাবার্তা বললে কি হবে? ডিস্টার্ব হবে। কিসসা কাহিনী ওয়াজ করতে গেলে দুটো ভুল হয়ে গেলে গুনাহ হবে। কি বললাম? গুনাহ হবে। আর ফতোয়াটা মুখ থেকে একটা ভুল বেরিয়ে গেলে কি হবে? বলেন কি হবে? বলেন বলেন। ওটা বিবি তালাক হবে। কথাটা বোঝা গেল? কানে হাত দিয়ে টেনে ঘটনা ওয়াজ করবেন, ভুল হয়ে গেলে কি হবে? গুনাহ হবে। আর যখন ফতোয়া তোমার উল্টো পাল্টা ওয়াজ করতে ফতোয়া যখন ভুল দিয়ে দেবে, কি হবে? ঘরে বিবিটা তালাক হবে, কেউ বুঝতেই পারবে না, সর্বনাশ হয়ে বসে আছে। আসেন, ছোট হুজুরকে ওরা বলেছিল আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমার একটা ফুসকুড়ি মারার পয়সা নেই। খবর নিয়ে দেখবেন হুজুর কেবলা ওই ফুসকুড়ি ছোট্ট হয়েছিল, ওই ওসিলাতেই দুনিয়াতে বিদায় নিলেন। খুব ভালো করে বোঝেন, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জান কবজ করে কে? একটা মানুষ ক্যান্সারে মারা গেছে, জান কবজ করে কে? জোরে বলো। একটা মানুষ পানিতে ডুবে ইন্তেকাল করেছে, জান কবজ করে কে? আচ্ছা, আমরা কি কেউ আজরাইলকে দোষ দিই? কথা বলে না কেন? তাহলে জানটা যে কবজ করছে তাকে তো দোষ দেওয়া উচিত আমাদের। বুঝতে পারেন না? আরে চুরি আমি করলে দোষ কাকে দেবে? আমার ভাইকে দেবে না আমায় দেবে? আমাকে দেবে। আমি যদি মসজিদে চুরি করি, লোক আমায় দোষ দেবে না মসজিদে দোষ দেবে? কথা বলে দেখে, আমায় দিচ্ছে দোষ। জান কবজ করছে কে? দোষ কাকে দিবে? বুঝতে পারছেন না? এত ডিপের আলোচনা করে দরকার নেই, বুঝতে পারছেন? তার দোষ আমরা দিচ্ছি যে ক্যান্সারে মারা গেছে, আজরাইলকে দিচ্ছি। এখানে ব্যাপার আছে। মালিকুল মওত আজরাইল বলেছিল, আল্লাহ আমি যদি জান কবজকে দুনিয়া লাগতো আমায় দোষ দেবে, আজরাইল আমার বাপের জান কবজ করেছে, মায়ের জান দোষটা আমাকে দেবে। আমার আল্লাহ বলেছে, আজরাইল তুমি জান কবজ করবে, আমি এমন একটা হেল্লা বানিয়ে দেবো, দুনিয়ার মানুষ তোমার দোষ দেবে না, দুনিয়ার মানুষ বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, জন্ডিসে ইন্তেকাল করেছে, পড়ে গিয়ে ইন্তেকাল করেছে, ডুবে। আমার কথা বোঝা যাচ্ছে? দোষ আমরা গ্রামে অনেকে ঝামেলা করছে, দোষ ওকে দে, ওকে দোষ দেওয়ার দরকার নেই, ও গুড়াই দোষ দেয়।
আমার সাহস হয় যদি আমার পিছনে গার্ড না থাকে। শামীমের সাহস হবে আমার সামনে দাঁড়িয়ে কথা বলা, সাহস হবে, ক্ষমতা আছে। ও কিছু পাপ বলে দেয় যে সবার সামনে খুলে কথা বলি, বলবে না বলবে না। স্বামীকে দোষ দিচ্ছে কেন? দোষ তো বুড়া হয় আছে। মৃত্যু আমাদের আছে পৃথিবীতে একজনের, একজনের মৃত্যু হয়েছিল নিজের মর্জিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া সবাই মৃত্যু হয়েছিল কার মর্জিতে? কথা বলেন জোরে বলেন। সমস্ত পৃথিবী ধ্বংস হবে, দুনিয়া শেষ হবে, ফেরেশতা জান কবজ হবে, সমস্ত কিছু সব কার মর্জিতে হয়? আল্লাহর। আরে একজনের মৃত্যু হয়েছিল নিজের মর্জিতে, ওটা কে? জোরে বলেন। ওটা হলো আমাদের মদিনাওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই হায়াত দেয় কে? জোরে কোন? আল্লাহ। আমার নবীর হায়াত একমাত্র আমার আল্লাহ দেয়। সমস্ত নবীদের হায়াত দিয়েছে কে? মওত দিয়েছে কে? কথা বলেন। আমার আল্লাহ দিয়েছে। একমাত্র আমার নবীর মওতটা হয়েছে আমার নবীর নিজের জন্য, নিজের ইশারায়। আর আমার নবীর হায়াতটা দিয়েছিল আমার আল্লাহ নবীর ইশারায়। নবী হায়াত চেয়েছিল 63, তাই আমার আল্লাহ 63, আমার আল্লাহ দিতে চাইনি, আমার নবী জোর করে 63 চেয়ে নিয়েছে। জোরে বল। যে যাও দুনিয়ার জন্য যাও, আমার হাবিবকে নিয়ে এসো, অনেক বড় ব্যাপার আছে, নিয়ে এসো, যাও। মালিকুল মউত আসছে, আওয়াজ আসছে, দাঁড়া, আমার হাবিবের গায়ে যাবি, খুব সাবধানে যাবি, খুব সাবধানে যাবি, সাথে জিবরাইলকে নিয়ে যা, গিয়ে আমার হাবিবকে জিজ্ঞাসা করবি, যদি জানটা কবজ করতে বলে করবি, আর যদি জান কবজ করতে বলে মানা করে, খবরদার জান কবজ করবি নি, সসম্মানে ফিরে আসবি। জোরে বলুন। আল্লাহ পাক পাঠিয়েছে আমাকে, হুজুর হাবিব যদি আপনি বলেন আমি জান কবজ কেউ নচেত করবো না। আমার হাবিব চিন্তা করছে আল্লাহ পাঠিয়েছে, আমি আর ফিরাবো না। জৈসা আসে, জৈসা আসে পয়সা মাসুক, যেমন প্রেমিক তেমনি প্রেমিকা, যেমন পীর তেমন মুরিদ। অত সহজ নয়। রাসূলুল্লাহ ভাবছে আমার আল্লাহ পাঠিয়েছে, আহা আমি আর ফিরবো, আমি যাব, আমাকে নিয়েছে। আমার আল্লাহ যাতে রাজি, আমার নবী তাতে রাজি, আর আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। জোরে বল। সহজ। ওই জন্য বলা আছে নবী নবী হে, खुदा खुदा है, नबी नबी है, खुदा खुदा है, खुदा नबी नहीं, नबी खुदा नहीं, लेकिन खुदा से जुदा नहीं। जोरे बोलो, जोरे बोलो। सब जगह नबीर परी कान, আল্লাহর পরে কান নাম। জোরে বলো। যেখানে যেখানে একটা জায়গা বাদ আছে, আমি ওদিকে যাচ্ছি না, এদিকে আসে। আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি যা সৃষ্টি করব মওত আমি দেব। তারপর আল্লাহ বলেছে বান্দা শুনে রেখে দে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা শুনে রেখে দে, তোরা ছিলি মরা মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জিন্দা করে দুনিয়ার জমিনে বাড়িয়েছি। বান্দা শুনে রেখে দে,
আমি আল্লাহ তোদেরকে মারবো, আবার আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে আমি আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, দুনিয়ার জমিন আমি আল্লাহ রহমান, দুনিয়ার জমিন আমি আল্লাহ রহিম, দুনিয়ার জমিন আমি আল্লাহ খালেক, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার। ওই আমি আল্লাহ কিছুই দেখবো না। বান্দা শুনে রেখে দে, দুনিয়ার জমিনে যা, দুনিয়ার জমিনে গিয়ে পাহাড় 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 পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার যদি আল্লাহ বলে ডাক দিস, একবার যদি আল্লাহ বলে কাঁদিস, আমি আল্লাহ পাক তোর জীবনের জিন্দেগির গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলে একবার ডাক। যে মুসা কালিমুল্লাহ বসে আছে, ফেরাউনের অত্যাচার চলছে, জুলুম চলছে, খুব জুলুম। শুনছেন আপনারা? কিন্তু ফেরাউনের সব দোয়া আমার আল্লাহ কবুল করত। ফেরাউনের সব দোয়া বলেন 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 আমার আল্লাহ কবুল করত, সব যা সব কবুল। ওই জন্য আমি কালকেই বইটা পড়ছিলাম, মালিকুল মউত জান কবজ করতে গিয়ে একজনের গালে শুধু পা দিয়ে মাটি গুঁজে দিছিল। কজন? ওকে প্রশ্ন করা হলো কি ব্যাপার তুমি? ও বলেছিল আমার ভয় হচ্ছিল ও মরণের সময় যেন আল্লাহ বলে ডেকে ইমানা কলমা পড়ে ফেলে। হ্যাঁ, আমার ভয় হচ্ছিল যদি বলতো ওকে আল্লাহ পাক কবুল করে দিত, কারণ ও দোয়া সব কবুল করে। তাই আমি পাঁচটার গালে পা দিয়ে ঠেলে দিয়েছি যেন কিছু বলতে না পারে। জোরে বলবেন না? যে যে দেখেছেন ফেরাউনকে? কথা বলেন, দেখেন দেখেছেন? আমি দেখেছি। দেখতে গিয়ে আমার অনেক টাকা চলে গেছে, 1600 না 1800 টাকা গেছে মনে হয় আমার, শয়তান দেখতে গিয়ে। আল্লাহ রেখেছে তো, রেখেছে কেন? বলে আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, তোরা আমাকে নিয়ে ভাববি না, আমাকে নিয়ে গবেষণা করবি না, আমাকে নিয়ে ফেকে করবি না। বান্দা শুনে রেখে দে, যদি তোরা আমাকে নিয়ে গবেষণা করিস বেঈমান হয়ে যাবি, কাফের হয়ে যাবি। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা কর, আমি আল্লাহ আমার সৃষ্টিকে চোখে দেখ, আমি আল্লাহ আমার সৃষ্টিকে শুকর আদা কর। আমি আল্লাহ পাকের ঈমানকে আমি আল্লাহ বেলালের ঈমান বানিয়ে দেব। চলে যান দার্জিলিং, চলে যান দার্জিলিং, গ্যাংটক চলে যান, দেখবেন এভারেস্ট পাথরটা, এভারেস্ট মাউন্টেন এভারেস্টটা দেখবেন, তাকিয়ে দেখবেন সাদা বরফ। কি বললাম? যদি বলে সাদা বরফ। আর ওর পাশে দেখবেন কাঞ্চনজঙ্ঘা আছে, দেখবেন সোনালী কালারের বরফ। যাও চলে যান আম্মান থেকে 460 কিলোমিটার কি 470 কিলোমিটার দূরে গিয়ে দেখবেন একটা সাগর আছে, যাকে মৃত সাগর বলা হয়, ডেড সি বলা হয়। পানিতে বা কুয়াতে বা পুকুরে বা সমুদ্রে পাথর ফেললে পাথর ভাসে না ডোবে? কথা বলে না, ডুবে যায়। আমি নিজে 5 কিলো 6 কিলো করে পাথর ওই সমুদ্রে ফেলেছিলাম। সমুদ্র আমি নিজের কথা বলছি, ফেলেছি, দেখছি আল্লাহর হুকুমে পাথর ডোবে না, ভেসে আছে। জোরে বলো। যে আপনি নিজে পানিতে নামবেন, এইভাবে কানে হাত দিয়ে ডুব মারবেন। ডুব মারা যাবে না? যাবে না। কিন্তু ওইখানে গিয়ে আপনি ডুব মারবেন, ডুব মারতে পারবেন না। জান হেপে জয়ের ক্ষমতায় আপনি ডুববেন, আপনি ডুবতে পারবেন না। জোরে বলবেন না? আল্লাহ বলে জন্য মৃত করতেছি আমি। একটা পোকাও জন্মায়নি, মাছও জন্মায়নি, পানাও জন্মায়নি, গাছও জন্মায়নি, শ্যাওলাও জন্মায়নি। মোবাইলটা খুলে দেখেন না, দেখেন এইগুলো দেখ, এইগুলো দেখ, এইগুলো দেখ।
আজারবাইজানে একটা দরজা আছে, আজারবাইজান যে যে দরজাটাকে জাহান্নামের দরজা বলা হয়। কিসের দরজা বলা হয়? জাহান্নাম। ওইখান থেকে জাহান্নাম শুরু হবে। দুটো নদী পৃথিবীতে আছে, জান্নাতি নদী। কটা? নদী বুঝতে পারেন না কথা? নবী আমার মেরাজে যায়, বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নয়। আল্লাহ নবী আমার মেরাজে গিয়ে জান্নাতে ঘুরে 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 দেখে। নবী আমার ডাক দেয়, এ জিবরাইল রে, এটা কি? জিবরাইল ব্যাখ্যা দিয়ে দেয়, ওটা কি? ব্যাখ্যা দিয়ে দেয়, ওটা কি? ব্যাখ্যা দিয়ে দেয়। মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে আমার নবী পাক একটা সমুদ্র দেখলেন, দুধের সমুদ্র, দুধের নদী। পার হয়ে গিয়ে একটা দেখলেন মধুর নদী, পার হয়ে গিয়ে আর একটা দেখলেন ঠান্ডা পানির নদী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই দুধের নদীটা, এই মধুর নদীটা, এই ঠান্ডা পানির নদীটা, এইগুলো কিসের জন্য? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনি যখন চলে আসবে, কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতে আসবে, আমি জান্নাতের ভিতরে দাঁড়িয়ে 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 এই দুধের নদী, ঠান্ডা পানির নদী, দুধের নদী, ঠান্ডা পানির নদী, মধুর নদীগুলো থেকে মধু তুলে 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 তুলে, ঠান্ডা পানি তুলে 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 তুলে, দুধ তুলে 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 আপনি নিজে হাতে করে আপনার গুনাহগারদেরকে খাবে। জোরে হবে না? খুব খুশি। কি বলছো? যে হুজুর রাসূলুল্লাহ একটুখানি মধু তুলে খাচ্ছে। জোরে বলুন। পৃথিবীতে গোটা ওয়ার্ল্ডের মধ্যে যে আছেন, ওয়ার্ল্ডের মধ্যে ইয়ামান বলে দেশ আছে না নাই? জোরে বলো। যেখানে সৌদি আরব এবছর নিয়ে মনে হয় 13 বছর যুদ্ধ চলছে। ইয়ামান, ইয়ামানের মধু পৃথিবীর সব থেকে বিখ্যাত মধু। আপনি পাবেন না, ইন্ডিয়ায় পাবেন না। হাজী সাহেব যারা আছেন তারা যদি যান, হজে যদি যান, সব দোকানে বেশিরভাগ দোকান সব চিটিংবাজ হয়ে গেছে এখন সৌদি আরবে। সব উল্টো 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 সব দেয়। মদিনা শরীফের সামনে দিয়ে কিছু দোকান আছে, ওই দোকানগুলো অরিজিনাল মাল দেয়, ওইখানে পাবেন, অন্য জায়গায় পাবেন না। ইয়ামানের মতো পাহাড়ের মাথায় চা হয়, ওটা শেফা। নবী আমার ওই মধুর নদী, দুধের নদী, ঠান্ডা পানি নদীটা ছেড়ে দিয়ে এক পা দুপা করে জান্নাতের ভেতর দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী দেখতে পায় দুইটা নদী, দুইটা নদী। আল্লাহ নবী আমার দুইটা নদী দিকে একবার তাকায়, এই দিকে একবার তাকায়, ওই দিকে একবার তাকায়, ওই দিকে একবার তাকায়, এই দিকে একবার তাকায়। আল্লাহ নবী আমার এদিকে তাকায়, ওদিকে তাকায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এই নদীগুলো কি ব্যাপার বলো? এই নদীটা থেকে মনে হয় আমার চিনা 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 চিনা। জিবরাইল কোনো কথা বলে না। এই জিবরাইল বলো 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 বলো, এই নদীটা তো আমার থেকে চিনা 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 মনে হয়। জিবরাইল কোনো কথা, এই জিবরাইল আমি রাসূলুল্লাহ তোমায় ডাক দিয়ে বলি, এই নদী দুটো কিসের নদী, কোথা থেকে এলো? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, হুজুর এই নদী দুটো হলো, এই নদী দুটো হলো জান্নাতি নদী। এই দুটো নদী জান্নাত থেকে ডাইরেক্ট আল্লাহর দুনিয়ায় গিয়ে হাজির হয়েছে। জোরে বলবে না? দুটো নদী কথা বলা লিখে ওই দুটো নদীর এক মাথা ধরবেন, এক মাথাটা ধরবেন, ধরবেন আপনি যদি হাঁটা শুরু করেন, হাঁটা হাঁটতে 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 আমার আল্লাহ আপনাকে জান্নাতের দরজায় গিয়ে দান করিয়ে দেবে। জোরে বলুন। রাসূল তখনও বুঝতে পারেন না নদী জানা যায়, ঠিক আছে। রাসূল জিবরাইল এই নদীর দিকে দেখে না আমার চিনা চিনা মনে হচ্ছে।
40 মিনিট হয়ে গেল, কি ওয়াজ করবো বলেন দেখি? হ্যাঁ কি জানি বুঝতে পারি না, আল্লাহ জানে, আমি জানি না আমার কি ব্যাপার। এর মধ্যে আল্লাহ পাক কি ভালাই রেখেছে আমি জানি না। ভাঙরে এলে ভাই মাইক বলে কখন যে টাইম পালায় বুঝতে পারি না। আর বিশ্বাস করেন এই তো উঠলুন, 8টা বাজতে 5 মিনিট বাকি, 7 মিনিট বাকি উঠেছি আমার ঘরে অনুযায়ী। এখন দেখেন 36 হয়ে গেল, 37, 40 মিনিট হয়ে গেল। কালকে ঠিক কোচ পুকুরে হয়ে গেছে, অজ করতে করতে 3 ঘন্টা হয়ে গেছে, বুঝতেই পারি কি জানে আল্লাহ জানে। হ্যাঁ আজকে না, আজকে 10টায় ছাড়বো, একদম একদম পাক্কা নিয়ে আসেন, খুব ভালো করে বলছেন। রসুল বলছে কি ব্যাপার নদীটা? এই দুটো নদী। রসুল জিবরাইল এই নদীটা দেখে আমার চিনা চিনা লাগছে তো। জিবরাইল কোনো কথা বলে না, বলো নদী দেখে আমার চিনা চিনা লাগছে। জিবরাইলের মনটা খারাপ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, জিবরাইল তোমার মনটা কিসের জন্য খারাপ হয়ে যায়? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল বলে দিলাম এই দুইটা নদীকে কি আপনি চিনতে পারেন না? এ জিবরাইল আমার চিনা চিনা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই নদীটা দেখতে পাচ্ছেন, এইটা হলো মুসার নদী, মুসা নবীর নদী। এইটা হলো মুসা নবীর নদী। এই নদীটার নাম হলো নীল নদ। রাসূল বলছো আচ্ছা হ্যাঁ, এই নীল নদ তোকে না আমার আল্লাহ মুসাকে দিয়ে, মুসা নবীকে আল্লাহ নীল নদ দিয়েছিল। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তোমার এটা না, তোমার তুমি যখন ইচ্ছা ব্যবহার করতে পারো। কোন ছেলেকে বাপ দিয়েছে, এই 2 বিঘে জমি তোকে দিলাম, তুই চাষ করবি, আছে না কথা বলে, তুই চাষ করবি, তোর লাভ, তুই লাভ নিবি। আল্লাহ বলেছে এই নীল নদ তোমায় দিয়ে দিলাম, তোমার। ওই নীল নদ হলো জান্নাতি নদী। এক মাথা ধরবেন, হাঁটা শুরু করবেন, জান্নাতের দরজায় গিয়ে হাজির হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? জুলকারনাইন যে সীসা দিয়ে তামা দিয়ে গলিয়ে ইয়াজুজ মাজুজকে যে বন্দি রেখেছিল, এতদিন পর্যন্ত তার কোনো খবর হয়নি। গোটা বিশ্বের বৈজ্ঞানিক খুঁজে 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 মরে গেল। আছে আজ থেকে 1 বছর কি 1.5 বছর হবে, কি 1 বছর 3 মাস কি 2 মাস হবে, তুরস্ক আর মিশরে, তুরস্ক আর মিশরে বৈজ্ঞানিকরা বিমানে ঘুরতে 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 রিসার্চ করে ঘুরতে 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 ওই জায়গার সন্ধানটাও পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি পেয়ে গেছে। কি ভাবছে? রাসূলের একটা সাহাবা দাজ্জালকে নিজের চামড়ার চোখে দেখেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সামনে এসে ডাক দিল, হুজুর আমি একজনকে এই দেখি, চমকে এই দেখেছি। রাসূল বলেছিল ওরই নাম হলো দাজ্জাল। কি ভাবছেন বাবাজি? কিয়ামত বেশি দিন নেই, পরিষ্কার খুলে বলছি আমি আপনাদের ঘরে। রাসূলুল্লাহ যা আলামত দিয়ে গিয়েছিলেন 100টার মধ্যে 98টা কি হয়েছে? জোরে বলেন মিলে গেছে। কিছু বড় বড় আলামত বাকি আছে, যেমন ইয়াজুজ মাজুজ, দাজ্জাল। আমার কথা বুঝতে পারছেন? ইমাম মেহেদী, বুঝতে পারছেন তো? পাকিস্তানে একটা আবার ইমাম মেহেদী বেরিয়েছে, জানেন না আপনারা? কথা বলে না কেন? দাড়ি চাচা, গোপ চাচা, পুরো বুঝো ইমাম মেহেদী। প্যান্ট শার্ট পরছে, ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা কালচার, প্যান্ট শার্ট পরছে ইমাম মেহেদী। হাজার হাজার মানুষ তার পিছনে কি করছে বলেন? লজ্জা, লজ্জা, লজ্জা। এখানেও কিছু ছেলে আছে, হ্যাঁ, বিড়ি খোরের পিছনে, মাতালের পিছনে, তেরেলের পিছনে, গাঁজা খোরের পিছনে, বেনামাজি পিছনে ঘুরছে। যুবক শুনে রেখে দাও, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া। আপনার দুনিয়াতে যার সঙ্গে ওটা বসে মিল মহব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। জোরে বলবো, খুলে দেখো, এই ব্যাখ্যায় যাও না। আর দুনিয়া যে নামাজি রোজাদার আল্লাহওয়ালা
মুক্তাদি সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, যদি এদের সঙ্গে মহব্বত থাকে কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে দেবে। জোরে বলবে না? বাট ডিসাইডটা নিজেরা করেন, নিজেরা সাজেশন করেন কোন দিকে যায়। বিড়ি করে পেছনে যাবে, যাও না, আমার কোনো যায় আসে না। মাতালে পেছনে ঘুরবে, যাও না, আমার কোনো যায় আসে না। জানা যা। কিন্তু আমি এটুকু বলবো, তুমি দাঁড়ি চাচা, তুমি যার পেছনে ঘুরছো সেও তো দাঁড়ি চাচা, তুমি চোখে দেখতে পাওনি? হ্যাঁ, তুমি বেনামাজি, তুমি যার পেছনে ঘুরছো সেও তো বেনামাজি, তুমি দেখতে পাওনি? মাথায় রাখতে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই সাইনগুলো খুলে দেখে লিখে যাও। আমি বলতে পারবো তো, ব্যাখ্যাটাকে বলতে পারবো, সময় নেই আমার। এই সাইনজলটা খুলে দেখে যাও, মাথায় রেখে দিও তুমিনু বিল্লাহি, এটা খেয়াল রেখে দিও। হই 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 করে ঘুরছো। হ্যাঁ, আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দেখো। যাও যাও। 8 থেকে 10 দিন আগে দাদা হুজুর মাজার জিয়ারত করতে গেছে, গিয়ে দেখছে হুজুরের কবরটা ভাঙা। সাইফুদ্দিন হুজুর সাহেব ওনার মাথার দিকে কবরের মাটিটা ভেঙে নেমে গেছে। অনেক কবরে, কবরস্থান অনেক জায়গায় আছে না, কথা বলেন, আছে না, কথা বলেন। বাপের কবর ভাঙা, মায়ের কবর ভাঙা, দাদুর কবর ভাঙা, নানার কবর ভাঙা, ছেলে হই হই করে ঘুরছে, লজ্জা করে না? মাথায় রাখতে হবে, মৃত ব্যক্তির ঘর হলো মৃতর কবর। কিতাবওয়ালা লিখছে, যাও ইমাম গাজ্জালি হুজুরের কিতাবটা খুলে দেখে যাও। ইমাম গাজ্জালি হুজুর লিখছে, মৃত ব্যক্তির ঘর হলো মৃতর কবর। মৃতর কবর যখন ভেঙে যাবে, যদি তার কবরকে পাক মাটি, পাক বালি দিয়ে যদি ঠিক না করে দেয়, মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে তার আল আওলাদের জন্য বরদোয়া করে। হই হই করে ঘুরছো, হই হই করে ঘুরছো, বাপের কবর ভাঙা, মায়ের কবর ভাঙা, ঘুরছো। যাও জুমার দিন ইমাম সাহেব হাতটা ধরেন, চলেন ইমাম সাহেব, পাক মাটি, পাক বালি দিয়ে তার কবরটাকে সুন্দর করে দাও। দিয়ে দাঁড়িয়ে 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা পড়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে একটু দোয়া মোনাজাত হাতগুলো সবসানি করবে। বাবাজি, বাবা কবরে শুয়ে তোমার জন্য দোয়া চাইবে তো। হই হই করে ঘুরছো। আমার বাপেদের ঘরে বলবো, মেয়ের আশা করবেন না, ছেলের আশাও করবেন না। কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। ও দুনিয়ায় ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব দুনিয়া, চোখটা বন্ধ করবে, কেউ কারো নয়। হ্যাঁ, এরা যাবে কবরে, একটা দিন শবে বারাতের দিন যাবে, মাগরিবের পরই গোসল করলে আর গা দিয়ে গামছা দিয়ে গা মুছবে না। কেন বলা আছে, প্রত্যেক পশমে গোয়াতে যত ফোঁটা পানি পড়বে তত ফোঁটা সব। আর গোসলটা করে না আর গা মুছবে না, ওইভাবে জামাটা পরে দিয়ে ঈশার নামাজে গেল, উজু করে নতুন জামা আতর গোলাম মেখে গেল, ঈশার নামাজে গিয়ে নামাজটা পড়লো 17 রেখা, ওই দিনই পড়বে 17 রেখা, ওই দিন 15 পড়বে না, আর ওই দিন ওই 11 পড়বে। কত পড়বে? 17 পড়বে। পড়ে নিয়ে 12 রেখা পড়লে একদম, পড়ে একদম মাজারে গিয়ে দাঁড়িয়ে দোয়া চেয়ে কেঁদে, দোয়া চেয়ে আসবার সময় গালে বিড়ি গুঁজে দিয়ে চলে আসবে। আপনি কথা মিলিয়ে নেবেন, আমি যা বলছি আমি বাস্তব, আল্লাহ জানে, আমি দেখিয়ে দেবো চোখে, আমি দেখিয়ে দেবো। আরে আমিও বিদেশে থেকেছি রে বাপ, আমিও বাইরে থেকেছি, পরে ফুরফুরায় গিয়ে পড়াশোনা করেছি, আমি আপনার চোখে দেখিয়ে দেবো। অতএব ছেলের আসার দরকার নেই, মেয়ের আসার দরকার নেই, নিজের চিন্তা দুনিয়ায় থাকা অবস্থায় নিজেকে করতে হবে। ওই জন্য ছোট হুজুরকে বলা 8000 মুক্ত মাদ্রাসা মসজিদ করেছিলেন। জোরে বলবে না? যে যাও সামানে উমরি কিতাবটা খুলে দেখে যাও, যাও, পাবে কোথা, পাবে কোথা, থাকলে পাবে তো, পাবে। দাদা হুজুরকে বলা 12000, এখন অনেক বই অনেক কম কম লিখছে, অনেক কম কম লিখছে। 12000 মাদ্রাসা মুক্ত মসজিদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হই 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 করে। হ্যাঁ আছে,
দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নিজের কাজটা নিজে করেন, কেউ করেন। আমি বলছি তো, আমি কিন্তু আপনার নয়। হ্যাঁ, আমি আপনাকে একটা রাস্তা বলে দিতে পারবো, একটা রাস্তা বলে দেবো। আপনার কবরে যিনি হাজির থাকবেন, আপনার কবরে যিনি হাজির থাকবে তিনি হলো আমার খানদান, আমার মদিনাওয়ালা। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। প্রত্যেকটা মোমেনের কবরে, প্রত্যেকটা মোমেনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মোমেনের কবরে, মুসলমানের কবরে নয়। মুসলমান আলাদা আর মোমেন আলাদা। একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না বাবা। জান্নাত যেতে গেলে আপনাকে মোমেন হতে হবে, তারপরে মুসলমান হতে হবে, তারপর জান্নাত যাবে। হ্যাঁ, হই 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 করলে হবে? হ্যাঁ, কিয়ামতের ময়দান হবে। সূর্যের মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে। চোখের পানি গায়ের ঘামে কারো হাত পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাঁটুটুকু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবে। আরাফাতের ময়দানে দাঁড়ালো, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যায়, কারণ আরাফাতের সঙ্গে কিয়ামতের মিল আছে। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানটাকে আরাফাতের ময়দানে করবে। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। একমাত্র আমার মদিনাওয়ালা, একমাত্র আমাদের। জোরে বলে কেউ রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ করে। সে রাসূল দেখছে জান্নাতে গিয়ে, হুজুর এইটা হলো নীল নদ, এই নদীটা আল্লাহ মুসাকে দিয়েছিল। রাসূল হাসছে, এইটা মুসাকে ছিল। এই নীল নদ, তোর কপাল ভালো, তোকে আল্লাহ মুসাকে দিয়েছিল। জোরে বলবেন না? জিবরাইল এইটা কান, এইটা কি, এইটা কি? জিবরাইল চুপ। জিবরাইল বলো এটা কি? জিবরাইল চুপ। বলো এটা কি? হুজুর এই নদীটা। বলো বলো। জিবরাইল মনটা খারাপ। বলো জিবরাইল। হুজুর এই নদীটা হলো ফোরাত নদী। কি নদী? বলেন। আল্লাহ পাক আমাকে ফোরাতও দেখিয়েছে, আল্লাহ পাক আমাকে নীল নদও দেখিয়েছে। আল্লাহ আমাকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, কোরআনের ভাষায় আল আকসাও দেখিয়েছে। আমার আল্লাহ আমাকে কাবাও দেখিয়েছে, আমার আল্লাহ আমাকে কুবাও দেখিয়েছে, আমার আল্লাহ আমাকে মসজিদ নববীও দেখিয়েছে। যে আমি বহুত বড় বড় মসজিদ দেখেছি ভাই। কাতারে একটা মসজিদ দেখেছি, আমি তো মসজিদে ঢুকে বলেই ফেললাম, এ কি জান্নাতে হচ্ছি না? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি যদি ঢোকে আপনি অবাক হয়ে যাবেন। একটা মসজিদে ওই 42-43 হাজার লোক এক জামাতে নামাজ পড়বে, মনে হয় কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আজান হয়ে গেছে, গেছি, ইমাম সাহেবকে পাইনি, মুয়াজ্জিনটা দেখলাম আজান দিয়ে বেরিয়ে চলে গেল। আধ ঘন্টা পরে জামাত, আমার যখন আমি আর একজন দুজন দাঁড়িয়ে আছি, সময় হয়ে এসছে আর 15 মিনিট মনে বাকি হবে। ভাবছি এত বড় মসজিদের লোকজন নেই, আমরা দুজনেই নামাজ পড়বো নাকি? ইমামটা কোথায় গেল?
কোথায় গেল? ঠিক 10 মিনিট কি 10 মিনিট কি 12 মিনিট বাকি ইমাম সাহেব এলো, নামাজ শুরু করলো, সুন্নাত পড়লো, খুব ভালো করে পড়লো। দেখছি কেরাত ধরেছে, কেরাত পড়তে পড়তে গোটা মসজিদটা ভর্তি হয়ে রাস্তাঘাট সব জাম হয়ে গেল। জোরে বলবো কি পরিবেশ। হ্যাঁ, একটা জিনিস দেখলাম ওখানে ছেলেদের মেয়েদের একসঙ্গে জামাত চলছে। পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক ব্যাপার। হাই সাহেব জিজ্ঞাসা করবে আমার এখানে বাঁধিত না বাঁধিনি, আল্লাহ আকবার, তো কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, তাই তো এটা দেখছি আমাদের ওখানে দেখেছি বাঁধেই নেই, এইভাবে দাঁড়িয়ে আছে। হ্যালো, ঠিক আছে, যাও কাবার হাই সাহেব কেউ নেই, চেষ্টা করেন না, আমরা 3 বার কুজু করি তো, আমি দেখলাম এলো পা হাত পা ধুলিয়ে চলে গেল। আবার কি উজু রে বাবা, কত রকমের লোক, রসুলের দরবার, কাবা শরীফ, চিড়িয়াখানা, কত রকমের কত রকমের, যে যার কাজ সে তার করছে। রাসূলুল্লাহ বলে হুজুর এটা হলো কারবালার ফোরাত নদী। রাসূলুল্লাহ মনটা খারাপ, কারবালা। নবী আমার ডাক দিয়েছিলেন, ফোরাত রে, এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দিয়ে কেঁদে কেঁদে টুকরে টুকরে বলেছিলেন, ফোরাত রে, তুই তো আমার হুসাইনকে পানি দিবি না, তুই তো আমার হুসাইনের খানদানকে পানি দিবি না, তুই তো আমার আলী আসগারকে পানি দিবি না। এ ফোরাত রে, দুনিয়ার মানুষ তোর কাছে পানি পান করবে, দুনিয়ার আল্লাহ শিশির তোর কাছে পানি পান করবে, তুই তো আমার হুসাইনকে পানি দিবি না, তুই তো আমার হুসাইনকে পানি দিবি না। কিতাবওয়ালা লিখতে লাগে, ওই সময় ফোরাত মনে মনে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমি ফোরাত সহ্য করতে পারি না, আল্লাহ আমার সামনে হাবিবুল্লাহ দাঁড়িয়ে 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 আমার সামনে হাবিবুল্লাহ বলতে লেগেছে, ফোরাত তুই আমার হুসাইনকে পানি দিবি না, আল্লাহ আমি কেমন করে পানি দেবো, তুমি তো আমায় মানা করেছো, আল্লাহ আমি কেমন করে পানি দেবো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিল, এ ফোরাত রে, একটা যদি কথা বলি সেই জায়গাতে আমি আল্লাহ তোকে ধ্বংস করে দেবো। আমার হাবিব কথা বলছে, চুপ করে থাক, একটা কথা বলবি যে ওরা বহুত লম্বা আলোচনা আসলে বলেছিল, ফোরাতকে আমি দেখে এসেছি, সেই ফোরাত ওই সময় বলেছিল একটা দিন আসবে ফোরাত শুকিয়ে যাবে, ফোরাত শুকিয়ে যাবে, ফোরাত ফেটে সোনার পাহাড় বেরোবে। যাও খবর নাও, ফোরাত শুকোচ্ছে, সিরিয়ার বাঁধ দিয়ে দিয়েছে, লিবিয়ার বাঁধ দিয়েছে, মিশরের বাঁধ দিয়েছে, জর্ডানের বাঁধ দিয়েছে, আম্মানের বাঁধ দিয়েছে। যে যাও, সহজ নয় বাবাজি, আল্লাহর খেলা। আল্লাহ বলেছে আমাকে নিয়ে তোর জীবনে ভাববিনি, আমার সৃষ্টিকে নিয়ে ভাববি, আমি আল্লাহ তোদের ঈমানকে তাজা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বারাবরি আছে, একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী जो आँखों में आए तो क्या वो तक रहेगा, ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा। पढ़े जो जोरे पढ़े, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ছেলেগুলো পড়ো, জোরে জোরে পড়েন, বাপেরা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে খুব হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা অজিনিসিয়ত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে হবে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। না দাঁড়িয়ে আছেন কেন যুবক? এসে বসো, কিচ্ছু বলেন না। কথা বললে কথা শুনতে হয়। আর ভাঙরের লোক তো ইসহাক সিদ্দিকীর কথা শোনে না। কথা বলেন, শোনে বলেই আসি। জলসার অভাব টান নেই, একদম নবীর স্টেজে বসে বলছি আল্লাহ দেখছি, আল্লাহ শুকর আদায় করে বলছি। যদি মনে করি 12 মাঘ কি 5ই মাঘ কি 2রা মাঘ কি 3রা ফাল্গুন কি 20 ফাল্গুন কি 26 ফাল্গুন কি 4টা ফাল্গুন 50টা করে দাওয়াত দেব, 50টা করেই হবে। আমি যেটা ভাবছি সেটা নয়। দাওয়াত দিইনি বলে মেহমান দাঁড়িয়ে বড় বড় কথা বলে চলে যায়। আমি বেছে বেছে জলসা করি, বেছে বেছে দাওয়াত করি। হ্যাঁ, ভাঙরে একটু বেশি আসছি। কালকে এসেছিলাম, আজ এসছি না আসিনি। কথা বলেন, আমি আবার কালকে এসবো, 14 তারিখে এসবো। প্রতিদিনই একটা ভাঙর আছে, তারপর অন্য জায়গা আছে। কারণ আশাটা কি, ভাঙরের ছেলে যুবকগুলো আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে। জোরে বল, ঠিক বলছে না ভুল বলছি? ঠিক বলছে না ভুল বলছি? বাপেরা কথা বলেন। আর ভালোবাসেন বলেই তো দাদা হুজুরের সম্মানটাকে আপনারা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন। যে আমি জানি চাল থাকলে কাঁকর, কথা বলে না কেন, 2-4টে থাকবে। আমি জানি, মাথায় রাখতে হবে কাঁকরটা আছে বলেই চালের গুরুত্ব। ওই কারবারটা হারাম যে কারবারে শুধু লাভ আছে, লস নেই, ওইটা হারাম। বাংলা ভাষায় সাধারণ যুবক তোমরা একদম সাধারণ ভাবে বলে দিলাম, অত কোরআন হাদিস মাথায় রেখে দাও, পরে শুনবে। ওই কারবারটাই হারাম যে কারবারটায় শুধু লাভ আছে, লস নেই। আর যে কারবারটা লসও আছে লাভও আছে, ওই কারবারটাই হালাল। জোরে বলে সুবহানাল্লাহ। সুদের কারবারের কোনো লস আছে? লস আছে?
আর বিল্ডার্সের কারবারে কোনো লস আছে? বলছেন না। ইনি বলছেন না, মানে আপনার মনটা মনে হচ্ছে খিচুড়ির দিকে আছে। লস আছে না? যে জায়গা তো অনেক আছে, জায়গা অনেক আছে, সম্মান দেয় কে? ওটা আল্লাহর হাতে, ওটা পৃথিবী কারো হাতে নয় তো। এ যুবক, খোদার প্রতি ভরসা করো, কারো দিকে তাকাবার দরকার নেই। আমি বলে যাচ্ছি, তুমি মানবে না মানবে আমার বয়ে গেছে, আমার কোনো যায় আসে না। আমি পাগলা পাড়ার লোকের গোলাম নয়, আর বাউনিয়ার যুবকের গোলাম নয়, ভাঙর লোকের গোলাম নয়, ফুরফুরা কারো গোলাম নয়। আমি গোলামতি করি মদিনাওয়ালার, চাকরগিরি করে মদিনাওয়ালার। আমার জানা আছে মদিনাওয়ালা যার উপরে খুশি হবে আমার আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো, আমার জানা আছে এটা। কিন্তু আজকের দিনে মাহফিলটা একটু আলাদা মাহফিল হবে। কি বললাম? জোরে বলে আলাদা। আমি আসবার সময় ওই ডান দিকটায় খেয়াল করলাম, ওটা কবরস্থান। আজকে আলোচনা হবে কবর নিয়ে, খুব ভালো করে বুঝবে। মৃত্যু আমাদের আছে না? নাই? কথা বলেন না কেন? মৃত্যু প্রত্যেকটার আছে, বাদ নেই। খুদে যেমন কোরআনের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি পায়দা করেছি আমি আল্লাহ সকলকে মওত দেব। তাহলে মওতটা আমাদের হবে না? হবে না। মাথায় রাখতে হবে, আমার চামড়ার চোখে দেখা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি চলে ধরটা এক সাইডে পড়ে আছে, মাথার এক সাইডে পড়ে আছে, কুকুরে খাবলে খাবলে খাচ্ছে, চোখে দেখা কথা বলছি। আবার এটা আমার চোখে দেখা আছে মরণের সময় হয়েছে, চলে যাবে দুনিয়া থেকে, গালাগালি করতে করতে দুনিয়া থেকে যাচ্ছে। আবার এটাও আমার চোখে দেখা আছে মরণের সময় হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর এটা আমার কানে শোনা আছে, চোখে দেখা, ছোট তো কানে শোনা আছে, শুয়ে আছে, জান কবজ হবে, আজাইল এসেছে, আজাইল সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম উত্তরটাও দিয়েছে, এইটাও শোনা আছে। যাও কাল ফুরফুরায় চলে যাও। হে যুবক, ফুরফুরায় যাও, যাও। পূর্ব হুজুরদের জিজ্ঞেস করবে, ইশাক ভাই পাগলা পাড়ায় গিয়ে বাউনায় গিয়ে বলে এসেছে